এই বক্তব্যে কোরআনের মধ্যে যেটাকে নেশা উচ্চারণ করা আছে, নেশা আরবিতে আল্লাহ উচ্চারণ স্বয়ং নিজে করেছেন। তো সেটাকে যে লাওয়াল হাদিসের যারা পণ্ডিত তারা কী করেছে, নেশা বলতে নারীকে বুঝিয়েছে, নারী জাতকে বুঝিয়েছে। এই বিষয়টা নিয়ে আমি কিছু সংক্ষিপ্ত আলোচনা আপনাদের বোঝানোর চেষ্টা করছি। নেশা শব্দের অর্থ অ্যাকচুয়ালি নারী নয়, বা মেয়ে নয়, বা কোনো বউ নয়, কিন্তু এরা নেশাটাকে কোরআনে সমস্ত জায়গাতে মেয়ে, বউ, নারী এগুলো ব্যবহার করেছে। মানে কোরআনটাকে জঘন্য জায়গায় নিয়ে গিয়ে এটাকে বিকৃত করেছে। কীভাবে বিকৃত করেছে সেটা আপনারা শুনবেন এবং বিচার করবেন জ্ঞান দিয়ে, এবং সেই মতামতের বিষয়টা আমাকে জানাবেন। আমি তাহলে খুব খুশি হব। আমার হয়তো অজানা হতে পারে, কারণ ইসলামের অনেক বড় বড় দার্শনিক আছে, মুফতি মুহাদ্দিস আছে, আলেম মাওলানা হাফেজ আছে, ইমাম সাহেব আছে। তাদের তো অনেক বেশি জ্ঞান আছে আমার থেকে। আমি একজন আরবিতে অ্যাকচুয়ালি মূর্খ, আমি আরবি পড়তেই জানি না, সত্যি কথা বলতে। কি কিছু মাইন্ড করবেন না, আমি আরবির অক্ষরটাও চিনি না, এটা আমি আল্লাহর কসম খেয়ে বলছি। এখানে আল্লাহ কোরআনের মধ্যে সূরা বাকারার 187 নম্বর আয়াতটাতে যেটা আরবিতে যেটা রচনা করেছেন, সেই আরবি রচনার যে ব্যাখ্যাগুলো লাওয়াল হাদিসের পণ্ডিতরা যে ব্যাখ্যাগুলো করেছে, সেই ব্যাখ্যাগুলোকে আমি ভেঙে বোঝাবার চেষ্টা করছি। সেখানে 187তে বাকারার 187তে কী বলছে, যে সিয়ামের রাতে তোমাদের জন্য তোমাদের স্ত্রীদের নিকট গমন করা হালাল করা হয়েছে। সিয়ামের রাতে, অর্থাৎ যেটাকে ওরা রোজার রাত বলছে, রমজান বা রোজার রাতে স্ত্রীদের কাছে গমন করা হালাল করা হয়েছে বলছে। তারপরে বলছে যে তারা তোমাদের জন্য পরিচ্ছদ অর্থাৎ পোশাক, এবং তোমরাও তাদের জন্য পোশাক বা পরিচ্ছদ। সেটা ওরা কি বোঝাতে চেয়েছে, যে স্বামী স্ত্রীর পোশাক আর স্ত্রী হচ্ছে স্বামীর পোশাক, এটা বোঝাতে চেয়েছে। অথচ আল্লাহ কোরআনে স্বয়ং নিজেই বলেছে যে পবিত্র আচরণই তোমাদের সুন্দর পোশাক। তাহলে পবিত্র আচরণ তোমাদের সুন্দর পোশাক, অর্থাৎ নারী পুরুষ উভয়ের সুন্দর পোশাক। সেই জন্য স্বামীরা কি করে, স্বামীরা বা পুরুষেরা নারীদেরকে কি করে, পোশাক পরিয়ে থাকে। কি পোশাক? সেটা হচ্ছে হিজাব। হিজাব মানে কি? হিজাব বলতে যেটাকে বোঝা যায় নাকাব বা বোরখা, সেটাকে ওরা হিজাব বলতে চাইছে। কিন্তু পুরুষের ক্ষেত্রে কোনো হিজাবের কথা আর সেখানে আর লিখছে না লাওয়াল হাদিসের পণ্ডিতরা। কিন্তু হিজাব যদি হতে হয়, যদি নাকাব পোশাক, যদি অ্যাকচুয়ালি হিজাব যেটা, সেটা উভয়ের ক্ষেত্রেই হওয়া দরকার। কিন্তু নারীরা শুধু বোরকা হিজাব পড়বে কেন? যদি বোরকা হিজাব পড়তে হয় তাহলে পুরুষও পড়বে, শুধু নারীই বা কেন পড়বে? ওদের হিসাবে যদি যাওয়া হয়, অ্যাকচুয়ালি ওরা যে খ্যাপমাটা করেছে, পাগলামো করেছে, তাহলে দেখা যাচ্ছে যে পুরুষকেই হিজাব পড়ার কথা বলছে। ওদের ভাষায় যদি আমি অ্যাকচুয়ালি ওদের ভাষা অনুযায়ী যদি আমি বক্তব্য পেশ করতে যাই, তাহলে আল্লাহ কোরআনের মধ্যে যে আপনার আরাফ সূরার 46 নম্বর আয়াতে, 46 নম্বর আয়াতে যে হিজাবের কথা লেখা আছে, ওখানে পড়ে দেখবেন ভালো করে। সেখানে কি বলেছে, সেখানে নেশা উচ্চারণ করেনি, রিজাল উচ্চারণ করছে। রিজাল মানে পুরুষ লেখা আছে কোরআনে, সব জায়গাতে পুরুষ লেখা আছে। যেখানে প্রত্যাদেশ সব পুরুষকেই পাঠানো হয়েছে, তোমার পূর্বে লেখা আছে রিজাল সেখানে। তাহলে সূরা আরাফের 46 নম্বর আয়াতে পুরুষকে হিজাব করার কথা ওদের লাওয়াল হাদিসের পণ্ডিত অনুযায়ী যেভাবে ব্যাখ্যা করছে, বিকৃত খ্যাপমো করেছে, সে অনুযায়ী আমি বলছি সেটাই হবে তাহলে, যে পুরুষ হিজাব পড়বে, বোরকা পড়বে, নাকাব পড়বে। সেখানে আরাফের 46 নম্বর আয়াতে কি বলছে, যে আর তাদের মধ্যে থাকবে হিজাব। এবং আরাফের যেটা হচ্ছে আরাফ বলতে জান্নাত আর জাহান্নামের মধ্যবর্তী স্থানটাকে বলা হয় আরাফ। আর উপরে থাকবে কিছু লোক, সেখানে লোক যেটা রিজাল ব্যবহার করা আছে। রিজাল শব্দের অর্থ লোকও নয়, পুরুষও নয়। রিজাল শব্দের অর্থ হচ্ছে অ্যাকচুয়ালি জান্নাতে যাওয়ার ট্যালেন্ট যাদের আছে,
ভালো করে বুঝবেন, জান্নাতে যাওয়ার ট্যালেন্ট যোগ্যতা যাদের আছে তাদেরকে রেজাল্ট বলা হয়। ওটা পুরুষও হতে পারে, স্ত্রীও হতে পারে, কারণ জান্নাতটা শুধুমাত্র পুরুষের জন্য নয়, জান্নাতে নারী পুরুষ উভয়ই যাবে। পুরুষগুলো যদি জান্নাতে যায়, নারীগুলো কোথায় যাবে? জাহান্নামে যাবে নাকি? এগুলো খ্যাপমা ছাড়া অন্য কিছু নয়। তাহলে আরাফের 46-এ কী বলছে? আর তাদের মধ্যে থাকবে যেটা হিজাব লেখা আছে ওখানে, আমি বাংলাটা বলছি না, এবং আর আরাফে তার উপরে থাকবে কিছু রিজাল্ট অর্থাৎ জান্নাতে যাওয়ার ট্যালেন্টওয়ালা মানুষ, সেটা নারী পুরুষ উভয়ই হতে পারে, যারা তাদের চিহ্ন দ্বারা চিনবে। আর তারা জান্নাতের অধিবাসীদেরকে ডাকবে যে তোমাদের ওপর সালাম। আর তারা তাতে প্রবেশ করেনি, তখনও অপেক্ষা করছে প্রবেশ করার জন্য, তবে তারা আশা করবে যে আমরা জান্নাতে যাব। তাদের ট্যালেন্ট যোগ্যতা আছে যে তারা আশা করবে যে আমরা জান্নাতে যাব, সেটা নারী পুরুষ উভয়ই হতে পারে। রিজাল মানে পুরুষ, নিসা মানে নারী, এগুলো নয়। আপনারা ভালো করে বুঝুন, জান্নাতটা শুধুমাত্র পুরুষের জন্য নয়, জান্নাতটা নারী পুরুষ উভয়ের জন্য। তাহলে রিজাল আর নিসা নারী আর পুরুষ নয়, জান্নাতে যাওয়ার যারা যোগ্যতা অর্জন করেছে, ট্যালেন্ট যারা, তারা হচ্ছে রিজাল, আর নিসা হচ্ছে যারা জাহান্নামে যাওয়ার অর্থাৎ জান্নাতে যারা যেতে পারবে না, যারা জান্নাতে যাওয়ার যারা যোগ্যতা অর্জন করতে পারেনি, জান্নাতে যাওয়ার যোগ্যতা যারা অর্জন করতে পারেনি, তারা হচ্ছে অযোগ্য, তারা হচ্ছে নিসা। সূরা আরাফের 46 নম্বর আয়াতটা পড়বেন আর বুঝাবেন, এবং আমাকে বোঝাবার চেষ্টা করবেন যে আমি খ্যাপামো করেছি না ওরা খ্যাপামো করেছে, আমি খ্যাপামো করছি না ওরা খ্যাপামো করেছে। আর হিজাব মানে যদি নারীদের পর্দা, নাকাব, বোরখা এগুলো যদি হয়, তাহলে হিজাবটার বিষয়টা আমিও ভেঙে বলছি আপনাদের কাছে কোরআনের আয়াত থেকে। 38 নম্বর সূরার 32 নম্বর আয়াতে, যেটা সাদ, সূরাটার নাম হচ্ছে সাদ, সেখানে কি বলছে? তখন সে বলল, আমি তো আল্লাহর রবের স্মরণ থেকে বিমুখ হয়ে ঐশ্বর্যে মগ্ন হয়ে পড়েছি। এদিকে সূর্য দৃষ্টির আড়ালে চলে গেছে। দৃষ্টির আড়াল, সেই দৃষ্টির আড়ালটা হচ্ছে হিজাব, লেখা আছে দেখবেন 38 নম্বর সূরার 32 নম্বর আয়াতে, 7 সূরার 32 নম্বর আয়াতে হিজাব লেখা আছে লাস্টে। তারপরে 17 নম্বর সূরা, যেটা বানি ইসরাইল বলা হয়, 17 নম্বর সূরার 45 নম্বর আয়াতেও সেখানে কি বলছে? আর তুমি কোরআন পড়ো, যখন তোমরা কোরআন পড়ো, তখন তোমার ও যারা এখতিয়ারের ঈমান আনে না, যারা আখিরাতের ঈমান আনে না, অর্থাৎ আখিরাত মানে কি? আখির মানে শেষ, লাস্ট, অন্য কিছু না। আখির মানে হচ্ছে আওয়াল, মানে হচ্ছে শুরু, আখির মানে হচ্ছে শেষ। যারা আখিরাতে শেষের ঈমান আনে না, অর্থাৎ ওরা যেটাকে পরকাল বলতে চাইছে সেটাকে বোঝাচ্ছে, তাদের মধ্যে আমি এক অদৃশ্য হিজাব দিয়ে দিই। এখানেও হিজাব শব্দটা লেখা আছে বানি ইসরাইল সূরার 45 নম্বর আয়াতে লেখা আছে, যেটা অদৃশ্যর হিজাব। তা অদৃশ্যর হিজাব দিয়ে দিই যারা আখিরাতের ঈমান আনে না, তাদের জন্য। যখন কোরআন পাঠ করে তারা আখিরাতের ঈমান আনে না, তাদের মাঝখানে, পাঠ করার মাঝখানে, পাঠকের মাঝখানে, যারা বেঈমান তাদের মাঝখানে একটা অদৃশ্যের পর্দা আল্লাহ বলছে আমি রেখে দিই। অদৃশ্যের পর্দাটা কি? অদৃশ্যের পর্দাটা বলেই দিয়েছে আল্লাহ, যে চোখে, কানে, ব্রেনে এবং হৃদয়ে 4 জায়গায় সিল মেরে দিই আমি, অর্থাৎ 4 জায়গায় সিপি এঁটে দিই, যাতে বুঝতে না পারে তারা হচ্ছে কবরে শুয়ে থাকা মানুষের সমতুল্য। আর মৃতকে বলা, তাদের কাছে বলা একই। সেই 4 জায়গায় সিল মারা মানুষটা, তাদের কাছে আল্লাহ হিজাব লাগিয়ে দেয় মাঝখানে, অদৃশ্যের হিজাব, অর্থাৎ বুঝবার যে ক্ষমতা, সেই ক্ষমতাটাকে বিলুপ্ত করে দেয়। সেই বিলুপ্তটার নাম হচ্ছে হিজাব। কেন করবে না? তারা তো পবিত্র হয়নি, তাদের আচরণগুলো তো নোংরামি, যার জন্য পবিত্র না হলে কোরআনটাকে স্পর্শ করবে কোথায়?
কী দিয়ে স্পর্শ করবে? কোরআনটা কি কাগজে লেগে যায় হাত দিয়ে স্পর্শ করবে? কোরআনটাকে কী দিয়ে স্পর্শ করতে হয়? জ্ঞান দিয়ে স্পর্শ করতে হয়। সেই জ্ঞানের মধ্যে যদি নোংরামি ঢুকে থাকে তাহলে কি করে স্পর্শ করবে? সেই নোংরামি থাকলেই পর্দা ফেলে দেবে। আল্লাহটা যেটাকে বলছে হিজাব, অদৃশ্যের হিজাব, সেটা ফেলে দিলেই যখনই বাধা দিয়ে দেয় তখনই আর মাথায়, কানে, হৃদয়ে, চোখে, কান, নাকে, মানে মুখে, সব জায়গায় ব্রেনে লক করে দেয়, লক। সেই জন্য তারা বুঝতে পারে না। ওটা হচ্ছে হিজাব। এর উত্তরগুলো আপনারা কোরআনের আয়াতটা আমি বলে দিচ্ছি, কিছু কিছু আয়াত, সেখান থেকে আর নিজেদের ব্রেন বুদ্ধি খাটিয়ে বুঝে দেবেন। কারণ কোরআন তো বিদ্যমানের জন্য নয়, মাদ্রাসার বিদ্বানদের জন্য নয়। আল্লাহ বলছে বুদ্ধিমানের জন্য, জ্ঞানীদের জন্য। সেই জন্য আপনার জ্ঞান বুদ্ধি খাটিয়ে দেখে নেবেন এবং বুঝে নেওয়ার চেষ্টা করবেন যে রিজাল আর নেশা শব্দের অর্থ, যে ওরা মানেটা যেটা করেছে ওটা ঠিক না, ওটা ভুল। আর এইগুলো কিভাবে ঠিক করতে হবে সেটা কোরআন থেকেই জানতে পারবেন। আমি কিছু কিছু নিদর্শন আমি আপনাদের বুঝিয়ে বোঝানোর চেষ্টা করছি, আপনারা জ্ঞান দিয়ে বুঝে দেখবেন। সূরা কাহাফ 18 নম্বর সূরা কাহাফের 60 নম্বর আয়াতে বলছে, স্মরণ করো মূসা তার সঙ্গে গিয়ে বলল, স্মরণ করো মূসা তার সঙ্গে গিয়ে নিয়ে বলল, দুই সমুদ্রের মধ্যস্থলে না পৌঁছানো পর্যন্ত আমি থামব না, আর প্রয়োজনে আমি যুগ যুগ ধরে চলতে থাকবো। তাহলে মূসাটা তো কি দৃশ্য অদৃশ্য? মূসাটা হচ্ছে কোরআন জ্ঞান জানার যেটা আগ্রহ, যেটা হচ্ছে তীব্র আকাঙ্ক্ষা, সেটা হচ্ছে মূসা, অন্য কিছু নয়। সে আকাঙ্ক্ষাটা কি বলল যে আমি দুটো সাগরের মাঝখান পর্যন্ত যতক্ষণ না পৌঁছাবো ততক্ষণ পর্যন্ত আমি চলতেই থাকবো যুগ যুগ ধরে। একটা কথা বুঝতে হবে যে একটা ডাক্তার হোক, একটা মেকানিক হোক, সে ডাক্তার রোগ সম্বন্ধে জানলো, শুধু রোগটা সম্বন্ধে জানলে হবে? রোগটাকে নিরাময় সম্বন্ধেও জানতে হবে। যে রোগটা জানলো তার কি হয়েছে, তার কিডনিতে পাথর হয়েছে, পাথরটা কি করে বার করতে হবে সেটাও তাকে জানতে হবে। তার গল ব্লাডারে পাথর হয়েছে, পাথরটা কিভাবে বার করতে হবে সেটাকেও তাকে, সেই সার্জনকে জানতে হবে। অতএব যে পাথরটা হয়েছে কিনা সেটা জানার বিষয়টা, আর পাথরটাকে কিভাবে বার করতে হবে, দুটো প্রসেসই জানতে হবে। অর্থাৎ রোগী এবং রোগীকে নিরোগ করা, অর্থাৎ রোগীকে আরোগ্য করার প্রসেসটাও জানতে হবে, রোগীর রোগটাকেও জানতে হবে, আর আরোগ্য করার প্রসেসটা, পদ্ধতিটাকেও জানতে হবে। এই দুটো বিষয় জানতে হবে। তাহলে রোগ সম্বন্ধে জানতে গেলে দুটো সাগর বলছি, দুটো সাগর। একটা হচ্ছে যেটা কোরআন আমাদের আল্লাহ যেটা রচনা করেছে, এটা বলছে তো সারা পৃথিবীর সাগরকে পানি করলেও আর গাছকে কলম করলেও শেষ হবে না। তাহলে কত বড় সাগর বুঝে দেখুন। আর এটা যে ইবলিস শয়তানের যে মতবাদ, ওটাও অনেক বড় সাগর, ওর কোনো তুলকিনারা নেই। একটা মানুষের ইবলিসের জ্ঞান, ইবলিসের যে মানে ইবলিস শয়তানের যে মতবাদ, আর যেভাবে তারা কাজে লাগায় সেগুলোকে, তার কোনো শেষ নেই, তার কোনো সীমানা নেই। যে সমস্ত শয়তানি কাজকর্মগুলো, আচরণগুলো করে একটা মানুষ অসংখ্য মানুষের সঙ্গে করে সারা লাইফ ধরে, ওর কোনো সীমা নাই। ওটাও একটা সাগর। সেই সাগরটাকে কি করে আল্লাহ বলছে, কি এমন ব্যক্তি আছে উত্তম ঋণ প্রদান করবে তার জন্য আমি বৃদ্ধ গুণে বহু গুণে দেবো, তাকে ফেরত দেবো। কিন্তু আল্লাহ তো শাহিন কাদির, আল্লাহ স্বয়ং নিজে করে না। সে বলছে যে আমি তার জাতকে ততক্ষণ পর্যন্ত পরিবর্তন করব না, সে নিজের জাতকে যতক্ষণ না পরিবর্তন করবে। সেখান থেকে কি বলছে যে কেমন ব্যক্তি আছো যে উত্তম ঋণ প্রদান করবে। তাহলে এই উত্তম ঋণটা কি? যেগুলো জাহান্নামমুখী, জাহান্নামে যাওয়ার যে কাজগুলো করছে, সেই জাহান্নামমুখীকে জান্নাতমুখীর দিকে ঘুরিয়ে নিয়ে আসাটা হচ্ছে উত্তম ঋণ প্রদান। দেখলে তার চাল চলন, চরিত্র, আচরণ দেখলে বোঝা যাবে যে জাহান্নামমুখী, এই জাহান্নামে অবশ্যই যাবে। তাকে ভালো কোরআনের যে বিধানগুলো তার কানে ঢুকিয়ে, মাথায় ঢুকিয়ে, তাকে যদি সরিয়ে নিয়ে আসা যায় তবেই আল্লাহর উত্তম ঋণটা প্রদান করা যাবে। আর সে যে শয়তানি কাজ করছে, সে যদি নিজেও শয়তান হয় তাহলে কি করে বুঝবে যে সে শয়তানি কাজ করছে? যে কোনো শয়তানি কাজের তো শেষ নাই। ব্যভিচারী থেকে, চুরি থেকে, খুন থেকে, মিথ্যা কথা বলা, প্রতারণা করা, বিভিন্ন রকমের আছে। জমি জায়গার মানে দলিল পর্চা ডুপ্লিকেট করে, তাকে ডুপ্লিকেট সই করে একটা ভাইয়ের কাছ থেকে আর একটা ভাই জোর করে দখল করা, বহু রকমের শয়তানি। কারো বউকে নিয়ে পালিয়ে যাওয়া,
বিভিন্ন কারো মেয়েকে রেপ করে মেরে দেওয়া, এগুলো বিভিন্ন রকমের শয়তানি কাজ আছে। এই শয়তানি কাজগুলো যখন করে সেটা সম্বন্ধে অবগত হতে হবে, বুঝতে হবে, জানতে হবে, তাহলে ওটাকেও জানতে হবে। সেইখানে সে তখন শয়তানের সাগরে মাঝখানে আর আর আল্লাহর কোরআনের সাগরের, আল্লাহর বিধানের সাগরের মাঝখানে পৌঁছাবে। অতএব একটা হচ্ছে রোগী আর একটা হচ্ছে সেই রোগীকে আরোগ্য করা। সমস্ত আরোগ্যের বিধান কোরআনের মধ্যে লেখা আছে, কিন্তু আগে রোগটাকে জানতে হবে, তবে তো আরোগ্য করবে। তার জ্বর হয়েছে, তাকে যদি পায়খানার ওষুধ দেওয়া হয়, কারো পায়খানা হয়েছে তাকে যদি জ্বরের ওষুধ দেওয়া হয়, সেটা ভুল হবে। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে রোগী অর্থাৎ যে জাহান্নামে যাওয়ার উপক্রম হয়ে আছে, অর্থাৎ জাহান্নামে যাওয়ার আচরণ করছে, তাকে সেই জাহান্নামে যাওয়ার আচরণটাকে শিক্ষা দিয়ে ভালো আচরণে ফিরিয়ে নিয়ে এসে জান্নাতে যাওয়ার যখন সে অভিমুখী হবে, যখন বুঝতে পারবে যে সে তার পাপগুলোকে অন্তর থেকে মুছে ফেলে দিয়েছে, একদম অন্তর থেকে, শুধু বাহ্যিকতা দেখালে হবে না, অন্তর থেকে মুছে ফেলে দিয়েছে, ডিলিট করে দিয়েছে, তাকে হত্যা করে দিয়েছে। আল্লাহ বলছে রসুলের বিদ্বেষণ যেখানে করো তাকে সেখানে হত্যা করো, তাকে ঘুম পাড়িয়ে রাখো না, জাগিয়ে রাখো না। তাহলে কোরআনে আল্লাহ রসুল কত বিধান দিয়েছে, আল্লাহ রসুলকে দিয়ে আল্লাহ স্বয়ং নিজে বিধান দিয়েছে যে শয়তানি কোনো কাজ করা যাবে না। আর যখনই শয়তানি কাজ মনের মধ্যে যখনই জাগবে সেটাকে সেখানে হত্যা করে দিতে হবে। তাই বলে এই নয় যে কোনো মানুষ রসুলের বিদ্যাচরণ করে। আর রসুলটা কি বর্তমানে পৃথিবীতে এখনও চোখে দেখা যায়? ওটা তো অদৃশ্য, চোখে দেখা যায়। রসুলকে বিদ্যাচরণটা করবে কীভাবে তার সঙ্গে? তাকে তাহলে সেখানেই হত্যা করা। এগুলো হত্যা করা মহাপাপ বলছে তো, হত্যা করা হচ্ছে মহাপাপ। হত্যার থেকে দাঙ্গা হাঙ্গামাটা হচ্ছে হত্যার থেকে আরও বেশি পাপ। তাহলে দাঙ্গা হাঙ্গামা হত্যা মোটেই করা যাবে না। তাহলে কী হলো? যারা জাহান্নাম অর্থাৎ শয়তানি, যে শয়তানি শিক্ষাগুলো জানার পরে, জেনে নেওয়ার পরেই হৃদয় থেকে যখনই বাদ দিয়ে হলো, তখন তার অন্তর্দৃষ্টির অন্তরালে চলে গেল। সেটা ভালো করে বুঝবেন যে যারা জাহান্নামী অর্থাৎ শয়তানি কাজ করে যারা জাহান্নামী হয়, তারা কোরআন শিক্ষা, আল্লাহর বিধান শিক্ষা নিয়ে তারা জেনে নেওয়ার পরে তারা হৃদয় থেকে সেগুলিকে যখন বাদ দিয়ে দেওয়ার পরে সেগুলো তাদের অন্তর্দৃষ্টির দুটো দৃষ্টি আছে, একটা সামনের বাহ্যিক দৃষ্টি আর একটা আছে অন্তর্দৃষ্টির যখন সে হিজাবে চলে যায়, অর্থাৎ অন্তর্দৃষ্টির আড়ালে চলে আসে, আর কোনো দিনই ভাববেও না সেই কথা নিয়ে। অন্তর্দৃষ্টি নিয়ে দেখবে না তো ভাবার কথা তো অনেক দূর। অন্তর্দৃষ্টি নিয়ে আর দেখবেও না, সে আড়াল হিজাব হয়ে গেলে, সূর্য যেমন অস্ত চলে গেলে আর দেখা যায় না, সেরকম আর সেটাকে ভাববেও না, দেখবেও না, সেটা হচ্ছে হিজাব। অপোজিটটা ঠিক সেরকমই, অপোজিটটা সেম টু সেম একদম। যেমন জাহান্নামবাসীরা যে পাপ করে তারা জাহান্নামে যাচ্ছে, যে শয়তানি কাজগুলো করে যারা জাহান্নামে যাচ্ছে, সেই শয়তানি কাজগুলো নিজের অন্তর থেকে একদম জ্ঞানের অন্তর্দৃষ্টি থেকে যখন বাদ দিয়ে জ্ঞানের মধ্যে একটা পর্দা নিয়ে নেবে, হিজাব নিয়ে নেবে, তখন সেই ভালো লোকটাও তখন শয়তানি লোকের কাছ থেকে সেই শয়তানি কাজ করলে যে জাহান্নামে যাবে, সেই জাহান্নামে না গিয়ে সে ভালো কাজ করে জান্নাতে যাওয়ার কাজ করবে। সেটাও তার জন্য সেটা পোশাক, উভয়ের পোশাক। জাহান্নামীরা জান্নাতীদের পোশাক, জান্নাতীরাও জাহান্নামীদের পোশাক। যারা যায়নি তাদের কথা বলছি, যারা পৌঁছে গেছে তাদের কথা বাদ দিন। তারা জাহান্নামে যাওয়ার কাজ করছে, যে একটা পবিত্র ইমানদার আমানু যারা লক্ষ্য করবে, সেখান থেকে সে শিক্ষা নিয়ে সে নিজেকে সংযত হবে, সেটাও তার পোশাক। আর জান্নাতীরা জান্নাতে যাওয়ার যে কাজ করলে জান্নাতে যাবে, সেই কাজগুলো যারা জাহান্নামী তারা যখন ওটাকে লক্ষ্য করে নিজেকে পরিবর্তন করবে এবং তাকে কেউ পবিত্র করাবে, সেটাও তার পোশাক। অতএব উভয়ের পোশাক। হিজাব আল্লাহ বলছে, আমি তো হিজাবের অন্তরাল ছাড়া কথা বলি না। 42 নম্বর সূরা আশ-শুআরার 51 নম্বর আয়াতটা খুলে দেখবেন ভালো করে। সেখানে বলছে কোনো মানুষের সাধ্য নাই যে হিজাবের অন্তরালের ছাড়া আল্লাহর সঙ্গে কথা বলে। এখানে হিজাব লেখা আছে, হিজাবের অন্তরাল ছাড়া আল্লাহ কথা বলে। হিজাব মানে কি? আল্লাহ কি বোরকা পরে বসে আছে? আরে বাবা, মুসাও তো আল্লাহর সঙ্গে গিয়েছিল, তুর পাহাড়ে আল্লাহর সঙ্গে গিয়ে কথা বলছিল। কি মুসা নিজে স্বয়ং বোরকা পরে গিয়েছিল না হিজাব পরে গিয়েছিল? ভালো করে বুঝে দেবেন আমার কথাগুলো। মুসা কি তুর পাহাড়ে আল্লাহর কাছে হিজাব পরে গিয়েছিল না? আল্লাহ তো অদৃশ্য, আল্লাহ আবার কি হিজাব পর্দা পড়বে, বোরকা পড়বে?
আর মুসা যদি বলা হয়, মুসাটাকে, মুসাটা কোনো নারী, সে কীভাবে হিজাব পর্দা? এখানে হিজাব লেখা আছে, এখানে হিজাব লেখা আছে সূরা আশ-শুআরা 42 নম্বর সূরার 51 নম্বর আয়াতে দেখবেন। আমি যেটা বলছি এটা গ্যাঞ্জা খেয়ে বলছি না। শয়তানগুলো হচ্ছে মানুষের মানসিকতা, মনোবৃত্ত, তাদের প্রবৃত্তি, সেটাই শয়তান। শয়তান সেটা প্রবৃত্তি, মানসিকতা যেগুলো, সেগুলো তো চোখে দেখা যায় না, সেগুলো হচ্ছে অদৃশ্য। যখন কর্মে ঘটায়, পাপ কাজ করে, ব্যভিচারী করে, খুন করে, তারপরে ধরা পড়ে যায়। কিন্তু মনের মধ্যে যখন সেটাকে নিয়ে কালচার করে, মনস্তুত করে, মনের মধ্যে একটা প্রতিজ্ঞা করে যে আমি ওকে খুন করব, আমি ওকে রেপ করব, আমি ওটা চুরি করব, আমি ওটা ডাকাতি করব, সেই মানসিকতাটা, সেটা হচ্ছে শয়তান, সেটা হচ্ছে অদৃশ্য। কিন্তু যতক্ষণ না বাস্তবায়ন হচ্ছে ততক্ষণ পর্যন্ত সে প্রমাণ হবে না। কিন্তু ওগুলো যে পুষে রেখে দিয়েছে শয়তানি কাজ করা, সেটা আল্লাহ হচ্ছে অন্তর্জামিন। আল্লাহ হচ্ছে অন্তর্জামিন, অন্তরের মধ্যে যে ভাবনা চিন্তা করে, কালচার করে, গবেষণা করে, সেখানেও আল্লাহ জানতে পারে, সেখানেও তার মানে খাতায় লেখা হবে, আমলনামার খাতায় লেখা হবে সে শয়তান বলে। অতএব শয়তানি কাজ কালচার করা যাবে না। সেগুলো সেগুলো অ্যাকচুয়ালি জিন হচ্ছে শয়তান। জিন ওদেরকে আগুন থেকে তৈরি করে দেওয়া হয়েছে। আগুন থেকে আল্লাহ তৈরি করেছে জিনকে, যেটা শয়তান যেটাকে বলছি আমরা। আগুন মানে উত্তাপ। সেক্স করা, ব্যভিচারী করার যে সেক্স, সেটাও হতে পারে। খুন করার যে উত্তেজিত, সেটাও হতে পারে। ঝগড়া বিবাদ, অশান্তি, দাঙ্গা ফাসাদ করার যে উত্তাপ, সেটাও জিন হতে পারে। সেই জন্য সূরা আরাফে 179 নম্বর আয়াতে আল্লাহ বলছে, নিশ্চয় বহু জিন ও মানুষ জাহান্নামে যাবে। তাহলে কি বলছে? বহু জিন ও মানুষ জাহান্নামে যাবে, কারণ ওদের অন্তর আছে, কিন্তু তা দিয়ে তারা বুঝবার চেষ্টা করে না। অন্তর আছে, কিন্তু তা দিয়ে তারা বুঝবার চেষ্টা করে না। আল্লাহ তো অন্তরেই ঢালে তো কোরআনটাকে। আর জিবরাইল দ্বারা জিবরাইল দ্বারা ওই মাধ্যম দিয়ে আল্লাহ কোরআনকে মানুষের অন্তরে ঢালে। কিন্তু অন্তর আছে, কিন্তু অন্তর দ্বারা তারা বোঝার চেষ্টা করে না। চোখ আছে, কিন্তু দেখারও চেষ্টা করে না। কান আছে, কিন্তু শোনারও চেষ্টা করে না। ওরা হচ্ছে পশুর মতো, বরং সত্য পথ সম্পর্কে পশুর চেয়েও অসচেতন। সত্য পথ, পবিত্র পথ, আল্লাহর যে বিধান, আল্লাহর যে নির্দেশিত, যেটা নির্দেশ করেছে, সেই বিধানটার সম্বন্ধে ওরা সেই বিধান সম্পর্কে ওরা হচ্ছে অসচেতন। কিসের মতো? পশুর থেকেও বেশি। তাহলে সে বলছে ওরা হচ্ছে পশুর মতো, বরং সত্যপথ সম্পর্কে পশুর চেয়েও বেশি অসচেতন, মানে চেতনাই নাই তাদের। ওরা হচ্ছে সত্যিকারেরই গাফেল, অর্থাৎ ঢিলেমি। তাহলে এই মানুষের মধ্যেই জিনগুলো রয়েছে, শয়তানগুলো রয়েছে, এগুলো কে? এগুলো তো সুলাইমানের কাছেই ছিল, সেগুলো সুলাইমানের কাছেও ছিল। সূরা সাদে 27 নম্বর আয়াতে কি বলছে? যার সকল শয়তানকে তার অধীনে করে দিলাম, অর্থাৎ যারা ছিল প্রসাদ নির্মাণকারী আর ডুবুরি। বাবা, ডুবুরি মানে কি? ডুবুরি মানে সমুদ্র থেকে অলংকার তুলে নিয়ে আসে, পোশাকের থেকে আরও সুন্দর জিনিস। তাহলে তারা হচ্ছে ডুবুরি ছিল। আর আরও একটা সূরা আছে, সূরা আছে আম্বিয়ার 82 নম্বর আয়াতেও, এখানেও বলছে যে, এবং অধীন করেছি শয়তানদেরকে কতককে, যারা তার জন্য ডুবুরির কাজ করত, এবং এছাড়াও আরও অন্যান্য কাজ করত, আর আমি তাদেরকে নিয়ন্ত্রণ করে রাখতাম। এরা হচ্ছে শয়তান, এরা হচ্ছে জিন। সেগুলো ডুবুরির কাজ করত, তারা অলংকার নিয়ে আসতো, যেটা পোশাকের থেকে আরও বেশি সৌন্দর্য। তাহলে ওখান থেকেও পাওয়া যাচ্ছে যে শয়তানের কাছ থেকে, শয়তানও আমাদের পোশাকের থেকে আরও উন্নত জিনিস, যেটা বোঝা গেল যে ডুবুরিরা কী নিয়ে আসে? হিরে, মানিক, মুক্ত, এসবগুলোই তো নিয়ে আসে সমুদ্র থেকে, দেখতে আরও সুন্দর আকর্ষণ করে যেটাকে, সেটা নিয়ে আসে। তাহলে ওখান থেকে, পোশাকের থেকে উত্তম জিনিস পাওয়া গেল শয়তানের কাছে। আর শয়তানরা আমাদের এই আল্লাহর বিধানটা শোনার পরে জানাতে যাওয়ার যে মানে জারিয়া, অর্থাৎ মাধ্যমটা পাবে, সেই মাধ্যম অর্থাৎ আল্লাহর বিধান কানে ঢোকার পরে যেটা মানবে, সেটাও আমাদের কাছ থেকে সেই পোশাকটা শয়তানরা নিয়ে তারা জাহান্নামে না গিয়ে জান্নাতে প্রবেশ করবে। অতএব উভয়ের জন্য পোশাক, কিন্তু নারী আর পুরুষ নয় সেটা। রোজার মাসে স্ত্রীদের কাছে যাওয়া, গমন করা যেখানে প্রযোজ্য করেছে, সেখানে সূরা বাকারার 183 নম্বর আয়াতে কি বলছে? যে
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আল্লাযীনা মিন কাবলিকুম লা আল্লাকুম তাত্তাকুন। আমি বাংলাটা পড়ে বলছি, উচ্চারণটা আরবিতে পড়তে জানি না, আগেই বলে দিয়েছি, ভুল হলে ক্ষমা করবেন। কারণ আরবি তো আমাদের রাষ্ট্রভাষা নয়। এর মানেটাকে হচ্ছে হে ইমানদারগণ। তাহলে আল্লাহ কি বলে সম্বোধন করছে? ইয়া আল্লাযীনা আমানু, আমানু মানে হচ্ছে ইমানদারগণ, তোমাদের প্রতি রোজা লিপিবদ্ধ করা হলো। কুতিবা মানে ফরজ না, কুতিবা মানে হচ্ছে লিপিবদ্ধ, লিখিত করা হলো হয়েছে, যেমন তোমাদের আগের লোকেদের প্রতি লিপিবদ্ধ করা হয়েছিল, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। তাহলে সম্বোধন করছে কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, অর্থাৎ হে ইমানদারগণ। তারপর থেকে ওখান থেকে রোজাটা শুরু হলো। রোজারই কথা 187তে গিয়ে কি বলছে? তাহলে আমানু মানে নারী, পুরুষ, বিবাহিত পুরুষ, অবিবাহিত পুরুষ, বুড়ো বুড়ি, হিজড়ে, সবাইকেই বোঝাচ্ছে। আমানু হতে পারে না যারা মাদ্রাসায় পড়ে দাড়ি রেখেছে, দাড়ি না রেখে নামাজ পড়ছে, তারা কি আমানু নয়? তাদের কি বউ আছে নাকি? তারা কি আমানু নয়? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু 183তে যেটা বলছে, তাহলে কি তারা মানে আমানু নয়? না, যাদের বিয়ে শাদী হয়নি, কোনো মেয়ে ছেলেকে একটা যদি বলা হয় যে তুমি তোমার নারী রোজার মাসে তোমার নারীর সঙ্গে সম্মিলন করার জন্য, নারীর সঙ্গে মিলিত হওয়ার জন্য তোমাদের জায়েজ করা হলো, একটা নারীকে বললে সে কি বলবে? কী খ্যাপামো কথা বলছে, আমি তো নিজেই নারী, আমি আবার কোন স্ত্রীর সঙ্গে মিলন ঘটাবো? এগুলো তো হচ্ছে খ্যাপামো কথা। এর ভিডিওতে আমি বলেছিলাম নেশার কথাটা বলবো, আমি কিছুটা বললাম। এরপরে ভিডিওতে দেখা যাক, আরও যদি আল্লাহ যদি আমাকে সামর্থ্য দেয়, চেষ্টা করব আরও পরিষ্কার করে বলার জন্য। তাও যতটা পরিষ্কার করে দিয়েছি এটুকুই জানার জন্য যথেষ্ট। তা হলেও আমার মন তো মানে না, আমি মাঝে মাঝে একটা ভিডিও বানিয়ে যাই। আপনারা শুনবেন আর আমরা ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করবেন, আর আমার সুস্থতা কামনা করবেন, আমি আপনাদের সুস্থতা কামনা করি। আর আপনারা সবাই চেষ্টা করবেন যে আল্লাহর নির্ধারিত পথে, আল্লাহর বিধান অনুযায়ী, যে কোরআনে যেটা রচনা করেছে, বাংলায় যেটা ভুল লিখেছে ওটা মানবেন না, যেটা আমি বলছি ওটা আগে বাজিয়ে দেখে নেবেন। যদি না পারেন, বাংলা যেটা গুগল ট্রান্সলেট, আরবির যেটা আরবি, ইংলিশ, বাংলার সমস্ত গুগল ট্রান্সলেটে সব ভাষা পাওয়া যাবে। বাংলা থেকে আরবিতে করলেই আপনি বুঝতে পারবেন যে আমি মানেগুলো ঠিক বলছি না ভুল বলছি। এবার কোথায় আছে সেটাকে আমি তো আপনাদের কাছে ধরিয়ে দিচ্ছি, বুঝিয়ে দিচ্ছি। আপনারা শিখুন এবং জানুন এবং সৎ পথে চলার চেষ্টা করুন, আর ওই মিথ্যা পথ থেকে সরে আসুন, নাহলে জাহান্নামে যাবেন। যারা শেখাচ্ছে তারা তো জাহান্নামে যাবেই, পেটে আগুন ভরিয়ে, কোরআন বিক্রি করে পেটে আগুন ভরিয়ে যাচ্ছে জাহান্নামে। তারা আল্লাহর আয়াতগুলোকে গোপন করেছে, গোপনকারীকেও জাহান্নামের কঠিন শাস্তি আয়োজন করা হয়েছে। এগুলো সব লেখা আছে কোরআনে। আর আপনারা যেটা মানবেন, আপনারা ওদের চামচাগিরি করবেন না, ওদের দালালি করবেন না, সাবধান থাকবেন, ওদের কাছ থেকে দূরে থাকার জন্য চেষ্টা করবেন। কারণ বলছে বেনামাজিদের পাশে বসতে নিষেধ করেছে আল্লাহ। নামাজিটা কি অ্যাকচুয়ালি আল্লাহর সঙ্গে আর মানুষের জ্ঞানের যে কানেক্ট কমিউনিকেশন বলা হয়, অর্থাৎ যোগাযোগ। সেই যোগাযোগটা যে আল্লাহ বলছে জ্ঞানী লোকেদের জিজ্ঞেস করো, সে অবশ্যই বলবে। এটা বহু জায়গায় লেখা আছে। আমি পরে ভিডিওতে ইনশাআল্লাহ তাআলা আল্লাহ যদি রাজি থাকে তাহলে আমি বলবো, যারা জ্ঞানী তাদের জিজ্ঞেস করো, জ্ঞানীদের সঙ্গে মিশবে। জ্ঞানী তাহলে বিদ্যান নয়, মাদ্রাসার বিদ্যানের কথা আল্লাহ কোথাও লিখিনি। এগুলো ওরা যেটা গায়ে জোরে বলে, ওরা পেটে আগুন ভরার জন্য বলে। আমি বলে দিচ্ছি গ্যারান্টি দিয়ে, ওরা পেটে আগুন ভরার জন্যে বলে যে মাদ্রাসার বিদ্যানদের কাছ থেকে এলেম নাও, জ্ঞান নাও, কিন্তু তা নয়, এটা ভুল। যদি বিদ্যা নিতে হয়, যারা জ্ঞানী তারা, কোরআনে বহু জায়গায় লেগেছে, আগের ভিডিওতে আমি বলে দিয়েছি, প্রয়োজন হলে আবার বলবো। যারা জ্ঞানী বুদ্ধিমান তারা হচ্ছে এই কোরআনটা সম্বন্ধে, কোরআন হচ্ছে বোঝার জন্য, তারা এখান থেকে জ্ঞান সংগ্রহ করবে এবং লোককে বুঝাবে, অনেক লোককে বুঝাবে। আল্লাহ বলছে এমন একটা দল থাকা দরকার যা আল্লাহর আয়াতগুলোকে পড়ে আল্লাহ আদেশ করেছে সেগুলো আদেশগুলোকে শোনাবে, কি আদেশ করেছে আর কী নিষেধ করেছে সেটাকে যেন না মানে, অমান্য করে, সেই জন্য নিষেধ করবে। আদেশ আর নিষেধ আর সৎ কাজের জন্য আহ্বান করবে। সেটা হচ্ছে আমার আল্লাহর হচ্ছে উত্তম জমাত বা দল। আর এই যে জমাত যেগুলো বলছে 72টা ফেরকার মধ্যে যত জমাত আছে সেগুলো সব ফালতু। আমি অনেকক্ষণ বক করে বক্তৃতা দিয়ে দিচ্ছি, আপনারা বিরক্ত হয়ে গেছেন, ক্ষমা করবেন বিরক্ত হয়ে গেলে। আর আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।